সমাবেশস্থল লালদিঘি মাঠে রয়েছেন সহকর্মী কাজী মাহফুজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহফুজ, জানাবেন সমাবেশে আর কি বললেন আট দলের নেতারা? উজ্জ্বল, এখন থেকে ঠিক ২০ মিনিট আগে মূলত বিভাগীয় সমাবেশ শেষ হয়েছে। আমরা দেখেছি জুমার নামাজের আগে থেকেই যেহেতু এই সমাবেশ পূর্ব নির্ধারিত, যার কারণে চট্টগ্রাম মহানগর তো বটে, আশপাশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে মিছিল করে করে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জমায়েত হয় এবং ২টার পর থেকে মূলত আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। সেখানে ৮ দলের নেতাকর্মীরা একে একে বক্তব্য রাখেন। তারা গণভোট, নির্বাচনের আগে যে গণভোটের কথা বলা হচ্ছে সেটি সম্পন্ন করার পাশাপাশি যে আরও ৪ দফা রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন এবং সেগুলো বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। পরে আমরা দেখেছি অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কথা বলেছেন। তিনি অতীতের ফেসিবাদের বিভিন্ন ইস্যুগুলো টেনে এনেই মূলত যারা নতুন করে ফেসিবাদ চর্চা করবে তাদেরকেও বাংলার মানুষ রুখে দেবে এমন কথা তিনি বলেছেন এবং তিনি জানিয়েছেন যে অতীতে আওয়ামী ফেসিবাদ কায়েম করতে গিয়ে তারা দেশের আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিজিবিকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে খুনের কাজে। সেই অভিযোগও কিন্তু জামায়াতের আমির করেছেন এবং তিনি বলেছেন যে এই ফেসিবাদী আওয়ামী লীগ তারা দেশের মানুষকে উন্নয়নের গল্প শুনিয়েছেন, কিন্তু তারা মূলত নিজেদের উন্নয়ন করেছেন। দেশের টাকা বিদেশে পাচার করেছেন, সিঙ্গাপুর, কানাডাতে তারা নিজেদের বাড়ি গড়ে তুলেছেন। এই অভিযোগগুলো তিনি করেছেন এবং তিনি বলেছেন যে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না, মানুষে ভেদাভেদ থাকবে না, এক সমতার বাংলাদেশ হিসেবে তারা গড়ে তুলতে চায়। সেজন্য আগামী নির্বাচনে দল মত নির্বিশেষে সবাইকে বাংলাদেশের 18 কোটি মানুষের উন্নয়নের বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি খেলাফতে মজলিসের নেতাকর্মীরা তারাও কিন্তু কথা বলেছেন। তো সবাই কিন্তু আসলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আগামী নির্বাচনে একতাবদ্ধ হয়ে কাজ করার এবং গণভোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। উজ্জ্বল। চট্টগ্রাম থেকে ইসলামী ৮ দলের সমাবেশের খবর জানাচ্ছিলেন কাজী মাহফুজ। দেশের সবচেয়ে মজবুত আরএফএল